আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। এই যে এখন একটু বকবক করবো, এর জন্য মেহগনি গাছে পাতাই রাত এখন বাজে হচ্ছে গিয়া 7টা, ঠিক 7টার দিকে ওদেরকে একটু পাতা পায়রা দিলাম। বিপদের সময় ওরা মাঝে মাঝে এটা খায়, ভালোই খায়। মাঝে মাঝে বিপদে পড়ে গেলে মাসে একবার দুবার খাওয়ানো যায় এই গাছটা, এই গাছে পাতাটা। যদিও পাতাটা খুব কষ্টা, তা বিপদে বললে খায়। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়া আমাদের নাস্তিক আসিফ মহিউদ্দিন। ওনাকে মোটামুটি বাংলাদেশে সবাই চিনে, নাস্তিক আর কি। উনি মনে হয় মাটি কাটা কোনো একটা মসজিদের ইমাম ছিল, তবে ইমাম থেকে ইলুমিনাতির অথবা ফ্রি মেশিনারি বা আরও আছে, অনেক গ্রুপ আছে, তাদের টাকা পয়সা খাইয়া এখন সে ইসলামের এগেনস্টে কথা বলে, ইসলামের কোরআনের ভুল ধরে, এরকম সে আরও অনেক কিছু করতেছে। আর বাংলাদেশের নাস্তিকরা কিন্তু ডেঞ্জারাস। বাংলাদেশের নাস্তিকরা বিদেশের নাস্তিকদের থেকে ডেঞ্জারাস। ওরা এত স্ট্রংলি কোনো আর্গুমেন্ট রেজ করতে পারে না, কিন্তু বাংলাদেশের কেন ওরা পণ্ডা, তো ওরা তো মোটামুটি কোরআন পড়ছে, এর জন্য ওরা ভালো নাস্তিক, ঠিক আছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে যে বিশ্বাস, যে কোরআনের প্রতি ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, আনুগত্য নিয়ে কোরআনের কাছে যাবে, কোরআন তার জীবন পাল্টাই দেবে। আর কেউ যদি অবিশ্বাস নিয়ে যায়, কোরআনে জান আছে, কোরআন কথা বলতে পারে, কোরআন তার অবিশ্বাসকে আরও বাড়াই দিবে। বিশ্বাস নিয়ে গেলে কোরআনের কাছে কোরআন বিশ্বাস বাড়াই দিবে, আর অবিশ্বাস নিয়ে গেলে ঘুরে পেঁচে একবার বলদ বানাইয়া আসিফ মহিউদ্দিন, তারপরে মুফাসসির ইসলামের মতন লোকের মতো বলদ বানায় সাইজ করে দিব। কোরআন হচ্ছে গিয়ে এইরকম মজে যায়। এই মূর্খ আসিফ মহিউদ্দিন, এই মূর্খ ইউটিউবে একটা দিছে যে এক সাংবাদিক আসিফ মহিউদ্দিনকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি দিনকে রাতের মধ্যে ঢুকাই এবং রাতকে দিনের মধ্যে ঢুকাই। আসিফ মহিউদ্দিন বলতেছে যে রাত বলতে কিছু নাই। ওর লজিকে ঠিক আছে, হয়তো মূর্খ, যে হ্যাঁ রাত বলতে কিছু নাই, তো দিনের আলো না থাকলে রাত, আলো এসে বললে আবার রাত নেই। তার মানে তার এই মূর্খের কথা অনুযায়ী কোরআনে এটা ভুল বলছে, কোরআনে এটা নাকি সায়েন্সের সাথে মিলে না। সে ভুল বাই করে সে তার যে সাঙ্গভঙ্গ আছে ওদের ভাবা বাইতেছে, কিছু টাকা পয়সা পায়, ঠিক আছে। কেন ওদের অত পেট করে নাস্তিক, ঠিক আছে। বাংলাদেশে একটা নাস্তিক নেই, সব পেট করে নাস্তিক। কিন্তু আল্লাহ তো বলছে যে আমি রাতকে সৃষ্টি করছি। আল্লাহ তো মিথ্যা কথা বলার লোক না। আল্লাহ যেহেতু বলছে আমি রাতকে সৃষ্টি করছি, তার মানে রাতকে সৃষ্টি আল্লাহ তাআলা করছে। আমাদের বুঝে আসুক আর আমাদের বুঝে না আসুক, আসিফ মহিউদ্দিনের বুঝে আসবে না। তো কারণ কি, আসিফ মহিউদ্দিন বুঝে হাদিস মুখস্থ করছে, এই জন্য সে হাদিস মুখস্থ করছে, কোরআন ভালো করে রিসার্চ করে নাই, খালি পড়ছে কোরআন। এই আসিফ মহিউদ্দিন নিজে যেই আয়াতের কথা বলছে, এই আয়াত বুঝতে হলে কিন্তু তার কসমোলজি সম্পর্কে তার মোটামুটি ভালো লেভেলের একটা জ্ঞান থাকতে হবে। আমি যখন ভার্সিটিতে পড়ি, আমি 2007 সালে ভর্তি হই ভার্সিটিতে। 2008 সালে আমাদের ক্লাস শুরু হয়। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সে দুবাই থেকে পড়ালেখা করে আসছে, মুজাহিদুল ইসলাম, SM মুজাহিদুল ইসলাম। হ্যালো, ভার্সিটির মধ্যে মানে আমার ক্লোজ ফ্রেন্ডের মধ্যে অন্যতম। এখন ওরও খুব কসমোলজি, অ্যাস্ট্রোলজি নিয়ে খুব আগ্রহ ছিল, আমারও আগ্রহ ছিল। কারণ আমরা
ইয়াতে নিউ মার্কেটে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের মানে ওই সিলেবাসের বই কিনতে যাইতাম। তখন আমি ওরা বলতাম যে দোস্ত চল আমরা আকাশ স্পেস এই মহাবিশ্ব নিয়ে একটা আমরা বই টই কিনি। এবার ওই বলতো যে ইংরেজি চল ইংরেজি বই কিনি। আমি কি দূরটা ইংরেজি কে পড়ে বুঝবো নাকি, ইংরেজি বই কিনবো, বাংলা বই কিনি। তারপরে বলতো যে দোস্ত অনুবাদ তো নাই গিয়া ভালো অনুবাদ, যে স্পেস নিয়ে তুই যেটা জানতে চাইছিস ওইটা বাংলাদেশে এত ভালো অনুবাদ নাই। তারপরে তারপরে কি অনুবাদ করেও না, এটা একবারে যতটুকু করে এটা মানে বাচ্চা কাচ্চাদের জন্য আর কি, এটা আমাদের জন্য না। তারপরে ওর বাসায় যে আমরা এমনি বাসায় থেকে বলে যেতাম যে স্টাডি করতে যাইতেছি, কিন্তু ফার্মাসি স্টাডি, কিন্তু একদিন হঠাৎ করে মুজাহিদ এসে বলতেছে দোস্ত আমাদের ভার্সিটির যে ভিসি আছে না এগুলোকে ডক্টর শমশের আলী, উনি কিন্তু খুব ওয়ার্ল্ডের মধ্যে একজন নামকরা সায়েন্টিস্ট। ডক্টর শমশের আলী মানে সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি ছিল যখন আমরা পড়ি, ঠিক আছে। তারপরে যখন শেখ হাসিনা জামাই ডক্টর ওয়াজেদ মিয়া মারা যায়, তখন উনি একটা আমাদের গেটের সামনে একটা আর্টিকেল লিখে দিয়েছিল, যে গল্প বলছিল যে ওয়াজেদ আমার থেকে 2 বছরের ছোট হইলেও, মানে তারা একই ডিপার্টমেন্টে পড়তো অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তো। এখন বলতেছে যে ওয়াজেদ আমার থেকে 2 বছর ছোট হইলে কী হয়েছে, আমি পলায় নোট পড়তাম, মানে যে নোটগুলো করতো ডক্টর অজিত মিয়া তো অনেক বড় বিজ্ঞানী। এখন হ্যাঁ সত্যি কথাই বলছেন, উনি তো মিথ্যা কথা বলার লোক না, কারণ ওনার সব লেকচারই মোটামুটি শুনছি। উনি একজন ভালো কসমোলজি নিয়ে সে একজন ভালো প্রফেসর পৃথিবীর মধ্যে। তবে একদিন মুজাহিদ এসে বলতেছে দোস্ত আমার আব্বু একটা বই কিনছিল, ওই বইয়ের তো রাইটারের নাম কি জানোস? আমি বলি কে? আমাকে শমশের আলী স্যার। বাকি তাইলে চল আজকে যাই, এটা ইন্ট্রোডাকশন করি, যাই পড়ালেখা করি। তারপরে ওই যাই আমি ওর বাসায় যা পড়তাম, যে এবং অবাক হইতাম যে একজন আমাদের স্যার, আমরা তারা চিনি না, সে এত ভালো বই লেখছে, ঠিক আছে, কসমোলজি নিয়ে আমরা জানি না। তারপরে আমরা ওই বইটা সেই 8 সাল থেকেই মোটামুটি মানে কসমোলজি নিয়ে আগ্রহ ছিল, তাই ওইটা নিয়ে একটু পড়ালেখা করতাম, ঠিক আছে। ওর নাস্তিক আসিফ মহিউদ্দিন যে বললো যে এটা রাত বলতে কিছু নাই, সে মুখে আইছে আর সে বলে ফেলাইছে রাত বলতে কিছু নাই। আর আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে আমি রাতকে সৃষ্টি করিয়াছি, তার মানে আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করিয়াছে। যেমন 18 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই 200 বছরে আমরা যে বিগ ব্যাংয়ের থিওরির উপরে যে দাঁড়ায় আছি, যে বিগ ব্যাং কোন 3টা থিওরির উপর দাঁড়ায় আছে, যে এই মহাবিশ্ব হচ্ছে গিয়া এটার্নাল মানে আদি, তারপর হচ্ছে গিয়া ইনফিনাইট মানে হচ্ছে গিয়া এটা অসীম, আদি অসীম এবং স্ট্যাটিক মানে এবং স্থির, ঠিক আছে। মানে বিজ্ঞানীরা এই তিনটা কথা বলতো যে আমাদের মহাবিশ্ব নিয়ে কোন 3টা কথা বলতো? মহাবিশ্ব হচ্ছে কি স্ট্যাটিক মানে স্থির, তারা ভাবতো যে মহাবিশ্বটা স্থির। তারপরে ভাবতো যে এটার্নাল এবং মহাবিশ্বটা আদি, এবং ইনফিনাইট মানে হচ্ছে গিয়া যার কোনো শেষ নেই। যেহেতু মহাবিশ্বের কোনো শেষ নাই, তার মানে তার কোনো সেন্টারও নেই, ঠিক আছে, তাদের ভাষ্যমতে, বিজ্ঞানীদের ভাষ্যমতে, ঠিক আছে। যেহেতু মহাবিশ্ব ইনফিনাইট, তার মানে হচ্ছে গিয়া এটা কোনো সেন্টার নেই। কিন্তু 1824-25 সালের দিকে বিজ্ঞানী যত সম্ভব বিজ্ঞানী অলবার্ট মনে হয়, আপনারা একটু দেখে নিন আসলে অলবার্ট নাকি, বিজ্ঞানী অলবার্ট, সে একটা আর্গুমেন্ট দিল যে যদি এই মহাবিশ্ব স্থির হয়
ঠিক আছে? যদি স্থির হয় তাহলে গ্যালাক্সি থেকে, তারপর হচ্ছে গিয়া নক্ষত্র থেকে যে আলোগুলি বের হবে, এই আলোগুলি কিন্তু ফোটন, এই ফোটনের কিন্তু ধ্বংস নেই। ঠিক আছে? এই আলোগুলা 50,000 বিলিয়ন পরে হোক, 100 কোটি বিলিয়ন বছর পরে হোক, এক সময় না এক সময় কিন্তু পৃথিবীতে আসবেই। ঠিক আছে? তখন সে একটা আর্গুমেন্ট দিল যে যদি মহাবিশ্ব স্থির হয়, ঠিক আছে, তাহলে ওই গ্যালাক্সি থেকে, নক্ষত্র থেকে যে আলোগুলি বের হবে, এই আলোগুলা পৃথিবীতে একদিন না একদিন আইসা পৌঁছাবে। তখন পৃথিবী বর্তমানে যে আলো আছে এটার থেকে 60,000 গুণ বেশি আলো থাকবে। তার মানে পৃথিবীতে অল টাইমে আলো। সূর্য কখন উঠলো এটাও দেখা যাবে না, কখন ডুবলো এটাও দেখা যাবে না। তার মানে রাত বলতে কিছুই থাকবে না। কিন্তু এই অলবার্ট প্যারাডক্সের এই আর্গুমেন্ট বিজ্ঞানীরা এতটা মাথায় মানে গায়ে মাখে না, কারণ গায়ে মাখলে ওই বিশাল বড় যে তিনটা বিগ ব্যাংয়ের উপর যে তিনটা থিওরি দাঁড়ায় আছে, যে মহাবিশ্ব স্ট্যাটিক, এটার্নাল এবং ইনফিনিট, ওইগুলো তো আবার হয়ে যাব, ডিস্ট্রয় হয়ে যাব। যেমন হুজুররা যে আমাদের কোরআনে তাফসীর করে, ইয়াদের প্রেসক্রিপশনে, সৌদি আরবের প্রেসক্রিপশনে আমাদের কোরআনে তাফসীর করে। আবার 2-3 বছর আগে বাদশাহ সালমান বলে দিছে যে আজ থেকে কোরআনের আইনে দেশ চলবে। এখন তো হুজুররা তো বিপদে পড়ে গেছে, যে কারণ তারা তো কোরআনে তাফসীর করে ফেলাইছে হাদিসের আলোকে। এগুলো চেঞ্জ করা তো চারটিখানি কথা না, চেঞ্জ করলে মানসম্মান থাকবো না। নানান ধরনের প্রবলেমের মধ্যে পড়ছে। এরকম বিজ্ঞানীরাও এরকম প্রবলেমের মধ্যে পড়ে। তারা একটা জিনিসকে মানে অবসোলেট করতে গেলে আরেকটা এস্টাবলিশ করাটা খুব কঠিন। ঠিক আছে? তারপরে আবার 1920 সালের দিকে আবার বিজ্ঞানী হাবল টেলিস্কোপের মাধ্যমে সে দেখাইল যে দূরবর্তী গ্যালাক্সিগুলো দূরে সরে যাইতেছে, কিন্তু দূরে যে সরে যাইতেছে এটা কিন্তু প্রমাণ করা খুব কঠিন। দেখবেন যে কোনো একটা জিনিস, আমার নানা বাড়িতে তো আমি ইয়াতে যাই, মানে নৌকাতে যাই, লঞ্চেও যাই। যখন লঞ্চ স্টেশনে দাঁড়ায় থাকি, যখন দেখি যে দূর থেকে একটা লঞ্চ আসতেছে, তখন এটা আমার কাছে যা আসতেছে এটা বোঝা যায় না, কারণ এটা স্ট্রেট ওয়েতে আসে। ঠিক আছে? স্ট্রেট ওয়েতে সামনে আসলে কোনো কিছুরে বোঝা যাবে না, এবং স্ট্রেট ওয়েতে পিছনে গেলে কোনো কিছু বোঝা যাবে না। ডাইনে বামে গেলে ওই নক্ষত্র যে ঘোরাফেরা করতেছে এটা বোঝা যাবে। কিন্তু উনি ওই যে রেড শিফট, মানে লাল আলো বিকিরণ করতেছে, মানে দূরবর্তী গ্যালাক্সিগুলো যাওয়ার সময় নাকি লাল আলো বিকিরণ করে, এটার উপর ভিত্তি করে সে বলতেছে যে গ্যালাক্সিগুলো সম্প্রসারণশীল। এই মহাবিশ্ব এই সূত্র থেকে উনি বের করলো যে হাবলের টেলিস্কোপ দিয়ে, যে মহাবিশ্ব সম্প্রসারণশীল। আল্লাহ কিন্তু বলছে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল। ঠিক আছে? আল্লাহ কোরআনে 1450 বছর আগে লিখে রাখছে, আর তোমরা 1400 বছর পরে আবিষ্কার করবা, তখন আমরা তো বলবোই যে আমাদের কোরআন থেকে তোমরা গবেষণা করে এটা বের করছো, কারণ আমাদের কোরআনে তো আছেই। আল্লাহ তো বলছে যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল, আমি দিনকে রাতের মধ্যে এবং রাতকে দিনের মধ্যে ঢুকাই দিই। তারপরে যখন 1965 সালে আবার যখন যে ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েজ আবিষ্কার হয়ে গেল, তখন এটা পরিষ্কারই হয়ে গেল যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল মহাবিশ্ব। তার মানে এগুলি দূর দূরান্তে চলে যেতেছে। এটা আমি একটু সহজভাবে বুঝাই। ধরেন যে আপনি একটা বিশাল বড় মরুভূমিতে 50 জন মানুষ 50টা মশাল নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে? 50টা মশাল নিয়ে দাঁড়ায় আছে, এবং তাদের চারপাশে ছোটো ছোটো মশাল আছে। এখন তারা যখন এই মরুভূমির চতুর্দিকে তারা যখন ছোটাছুটি শুরু করবো, মানে তখন কিন্তু
সবার থেকে সবার দূরত্ব খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ধরুন যে এই মরুভূমিটা হচ্ছে গিয়া ইনফিনাইট, এই মরুভূমির কোনো শেষ নেই, ঠিক আছে, শেষ নাই। এটা এই 50 জন যত দূরেই যাক, কারোর সাথে কারো আর জীবনে হয়তো বা দেখা হবে না, একটা মশালের সাথে আরেকটা মশালের দূরত্ব বেড়া যায়, এভাবে একটা গ্যালাক্সির সাথে আরেকটা গ্যালাক্সিরও দূরত্ব বেড়া যায়। কিন্তু তারা ওই যে আশেপাশে পৃথিবীর মতন, বৃহস্পতির মতন, বুধের মতন এরকম ছোটো ছোটো গ্রহ নিয়ে ঘুরে, নিয়ে তারা সম্প্রসারিত হচ্ছে, ঠিক আছে। এই সম্প্রসারণের ফলেই কিন্তু, কারণ কি এই গ্যালাক্সি তারপরে হচ্ছে এই নক্ষত্রগুলো এই সম্প্রসারণ হওয়ার ফলে কিন্তু তারা এত দূরে দূরে সরে গেছে। এই দূরে সরে যাওয়ার ফলে এই পৃথিবীর মধ্যে আর আলো এসে পড়ে না, ঠিক আছে। পৃথিবীর মধ্যে আলো এসে পড়ে না, যাসকালে পৃথিবীর মধ্যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্য যে পাশটায় পৃথিবীরা থাকে ওই পাশটা আলোকিত হয়, আবার পিছনের সাইডটা অন্ধকার হয়। আল্লাহ এজন্যই বলছে যে আমি রাতকে সৃষ্টি করছি। এই রাতকে সৃষ্টি করার জন্য পুরো মহাবিশ্বরে সম্প্রসারণশীল করা লাগছে। যদি সম্প্রসারণশীল না করতে পারতো তাহলে এই রাত সৃষ্টি হইতো না। আর আসিফ মহিউদ্দিন তার কসমোলজি পড়ে নাই, কসমোলজি না পড়লে সে ওই যে বলবোই যে সাংবাদিকদের কোশ্চেনে রাত বলতে কিছু নাই, সারা মূর্খ, তোবা মূর্খ না, ওয়ও মনে হয় রাত্রেবেলা একালা বিশ্বাস করে, কিন্তু সে টাকার কারণে বা পেইড এজেন্ট হিসাবে সে দালালি করতেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমরা চাই না যে কোনো মানুষই জাহান্নামে যাক, কারণ এই পর্যন্ত পৃথিবী মহাবিশ্বে 170 বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কার হয়েছে, ঠিক আছে। তার মানে 170 কারণ কি এই মহাবিশ্বই কিন্তু হচ্ছে গিয়া দুযোগ, ঠিক আছে। এই মহাবিশ্বে 7 আসমানি 7 স্তরের দুযোগ। কারণ কি এই মহাবিশ্বটা তৈরি করছে হচ্ছে জিনদের জন্য। এজন্য জিনেরা 2000, 3000, 4000, 5000, 10,000 বছরও বাঁচে, ঠিক আছে। আর আমরা যারা মুসলিম বা আদম মানে মানব জাতিকে তৈরি করা হয়েছে হচ্ছে গিয়া জান্নাতে, ঠিক আছে। এর জন্য আমরা জান্নাতে আমাদের বয়স বাড়বে না, কারণ জান্নাত থাকবে হচ্ছে গিয়া স্ট্যাটিক, মানে জান্নাত থাকবে হচ্ছে গিয়া স্থির থাকবে। আর পৃথিবী তো ঘুরে, এই পৃথিবী ঘোরার কারণে আমাদের বয়স বেড়ে যায়। তারপর গ্র্যাভিটির কারণে দেখবেন যে মানুষ কুঁজা হয়ে যায়। কেন? গ্র্যাভিটির কারণে সে খুঁজে হয়ে যায়। কোনো জিন মনে হয় না খুঁজে হয়, কারণ জিনদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটমসফিয়ার, আর আমাদের জন্য হচ্ছে জান্নাত অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটমসফিয়ার। দেখা যাবে যে একটা যে জাহান্নামী কয়েক বিলিয়ন গ্যালাক্সি পাইব, এবং তাদের সাগরেত হবে হচ্ছে গিয়া জিনেরা। যেমন আল্লাহ তাআলা বলছে না যে মানুষ জাহান্নামে মুখের উপর ভর দেওয়া যাবে। আসলে কি মুখের উপর ভর দেওয়া মানে কি ওই যে মুখ মারিতে লাগাইয়া এই ভরের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ধরেন যে এই মহাবিশ্ব আল্লাহর ডান হাতে মানে এই মহাবিশ্বটা মানে হচ্ছে গিয়া এই সামাওয়াত, এই 7 স্তর দোজকটা আল্লাহর ডান হাতে আছে, নফসের ডান হাতে। আল্লাহর অরিজিনাল হাতও আছে, কিন্তু এটা হচ্ছে গিয়া নফসের ডান হাত। আর জাহান্নাম, আরশ, এগুলি ধরে রাখছে হচ্ছে গিয়া তার বাম হাতে, ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি এই মহাবিশ্ব, এই সামাওয়াতকে আমি ডান হাতে লিখিত কাগজের মতন আমি গোটায় ফেলবো। তা আল্লাহ তাআলা বলতে তো পারতো যে লিখিত কাগজ না, আমি সাদা কাগজের মতন আমি গোটায় ফেলবো। লিখিত কাগজ গোটায় ফেলবো এর জন্য বলছে যে ধরুন আপনি আপনার প্রেমিকারে একটা চিঠি লিখলেন, ওই চিঠি লিখে ওইটারে আপনি ডান হাত দিয়া মোড়ায় ফেলালেন। মোড়ায় ফেলানোর পরে যে ভিতরে যে এত কিছু লেখছেন, এটা কিন্তু আবার সুন্দরভাবে খুললে কিন্তু আবার সুন্দরভাবে পড়া যাবে। এর জন্য আল্লাহ তাআলা যে এই পৃথিবীটা যে কিয়ামতের সময় যে ডান হাতে গোটায় ফেলাইব, এর ভিতরেই কিন্তু আবার আমরা থাকবো, ঠিক আছে। আমাদের অণু পরমাণু, আমাদের ডিএনএ, কারণ আমাদের তো ধ্বংস নাই। এটার এই সামাওয়াতের এই পৃথিবীর মধ্যেই আমরা থাকবো, ঠিক আছে।
তারপরে এই এই পৃথিবীর এই এই পৃথিবীকে এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর সাথে ওই 7 আসমানও একসাথে আল্লাহ তাআলা গোটায় নিচ্ছে, ঠিক আছে। 7 আসমান বিজ্ঞানীরা এখন বলতেছে যে মনে হয় তারা যেরকম প্রমাণ পাইছে যে পৃথিবী সম্প্রসারণশীল, এখন আবার বিজ্ঞানীরা প্রমাণ পাইতেছে যে পৃথিবী আবার মানে ওই যে লিখিত কাগজের মতন ঘুরায় মানে 7 আসমান থেকে, মানে কাহিনীটা শুরু হবে হচ্ছে গিয়া 7 আসমান থেকে, শেষ হবে হচ্ছে গিয়া প্রথম আসমানে। এখন 7 আসমান থেকে কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হইতে এখন মনে হয় বিজ্ঞানীরা ধরছে এখন তৃতীয় আসমানে আছে, ঠিক আছে। তৃতীয় আসমানে গোটায় এক সময় প্রথম আসমানে আসবে। যখন প্রথম আসমানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে তুলবে, তখন কিন্তু হুজুরা বলে যে শাম প্রদেশে মানে ইরাক, সিরিয়া, লিবানন এই সমস্ত জায়গায় আমাদের বিচার হবে। এটা অ্যাবসলিউটলি একটা রং কথা। কারণ কি, এই পৃথিবী এই 7 আসমান একসাথে আল্লাহ তাআলা গোটায় ফেলাইবই, ঠিক আছে। গোটায় ফেলায় আবার ইয়াটা কই পাইব, এই শাম, ইরাক, ইরান, কোন জায়গায় পাইব? ওই আল্লাহ তাআলা যে এই 7 আসমান লিখিত কাগজের মতো গোটায় ফেলাবো, ওই গোটানো থেকেই অল্প একটু অংশ নিয়ে একটা সমতল একটা প্লেস আমাদের জন্য আল্লাহ তাআলা বানাবে, ঠিক আছে। আল্লাহ তাআলা বানানোর পরে ওইখানে আমাদেরকে বিচার করা হবে, ঠিক আছে। বিচার করার পরে ওইখান থেকেই যেখানে বিচার হইব, ওইখান থেকেই ফুলসিরাত দিয়া আমরা জান্নাতে চলে যাব। আর যারা জাহান্নামে যাবে তারা ওইখান থেকে, ধরেন যে একটা জাহান্নামী ওই সুপার স্পেসটা যে আল্লাহ বানাইছে আমাদের বিচারের জন্য, ওই সুপার স্পেস থেকে সে ড্রাইভ দিবে, যে ফ্রি ড্রাইভ দেয় না আমাদের আর্মি অফিসাররা বা আর্মির সৈনিকেরা, তারপরে যারা অনেক টাকা পয়সা আছে, মালদ্বীপ বিদেশে যায় যে আমাদেরকে ফেসবুকে দেখায় যে ওরা ওই ড্রাইভ দেয়, এরকম মুখের মানে ড্রাইভটা যে দিবে, সে তো বাতাসটা তার মুখে লাগবে, ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তারা মুখের উপর ভর করে জাহান্নামে যাবে। যেই গ্যালাক্সিতে যাবে সেই গ্যালাক্সিতে ড্রাইভ দিয়া ড্রাইভ দিয়া সে ওই গ্যালাক্সিতে পড়বে। এটারই বলতেছে যে তারা মুখ দিয়া হামাগুড়ি দিয়ে তারা যাবে গ্যালাক্সিতে, তারা তাদের জাহান্নামে যাবে। এইভাবে আসিফ মহিউদ্দিনের মতন নাস্তিকরা এই সমস্ত অপপ্রচার করতেছে তাদের জ্ঞানের অভাবের কারণে। তারা মূর্খ, তারা জানে না। যেমন সে তো মূর্খই, তার থেকে তো আরেকটা বড় মূর্খ আছে, সেটা হচ্ছে গিয়া বিজ্ঞানী নিউটন, ইহুদি। সে কেন মূর্খ? সে অনেক চেষ্টা কইরা সে গ্র্যাভিটি আবিষ্কার করছে, ঠিক আছে। সে গ্র্যাভিটি আবিষ্কার করছে। গ্র্যাভিটি তো আল্লাহর শক্তি। সে একটা শক্তি আবিষ্কার করছে যে গ্র্যাভিটি বলতে কিছু একটা আছে। আর আল্লাহ তাআলা বলছে যে তোমরা কি দেখো না, পাখিকে কে ধরে রাখে? পাখিরা আমি ধরে রাখি। আল্লাহ তাআলা নিজে বলতেছে পাখিকে কে ধরে রাখে? পাখিকে আমি ধরে রাখি। তার মানে পাখিরে গ্র্যাভিটির মাধ্যমে আল্লাহ তাআলা ধরে রাখছে। যদি গ্র্যাভিটি না থাকতো পাখি ছিটকায় মিটকায় উড়া কই যাইতো, এটা কোনো ঠিক নেই। যেহেতু আল্লাহ তাআলা গ্র্যাভিটির আবিষ্কারক, মানে আমাদের গ্র্যাভিটিকে ফোর্স ফিল্ড হিসাবে স্থির করছে, তার বাম হাত দিয়ে গ্র্যাভিটি স্থির করছে আমাদের এই সামাওয়াতে। এটা নিউটন আবিষ্কার করছে, কিন্তু এতটুকুই। তারপরে আমাদের আরেক মূর্খ বিজ্ঞানী আছে, বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যে সব টাইমের খেলা, ঠিক আছে। সেও একটা আধা মূর্খ। সে বলে সব হচ্ছে গিয়া স্পেস, টাইম এবং কার্ভেচার, এই তিনটার খেলা, ঠিক আছে। কারণ কি, তারা এই সমস্ত বলে, কিন্তু মানে ভাসুরের নাম মুখে আনবো না, মানে আল্লাহর কথা আনবো না। যদি আল্লাহর কথা আইনে ফেলায় তাহলে তাদেরকে আর বৈজ্ঞানিক বলবো না, ঠিক আছে।
তারা কি বোঝে না আল্লাহ আছে? ইহুদি জাত ওরা আরও বেশি ভালো বোঝে, কিন্তু বলবে না। বললে তারা বৈজ্ঞানিক থেকে বাদ পইরা তারা দার্শনিক হয়ে যাবে। কারণ ওই আমলে 1900 সালে 18 সালের দিকে দার্শনিকের কোনো দাম নেই। দার্শনিকের দাম ছিল অ্যারিস্টটল, প্লুটো, সক্রেটিস, ওদের সময় দার্শনিকের দাম ছিল। এখন তো তখন আবার আইনস্টাইন, নিউটন যখন আসছে তখন বিজ্ঞানীদের দাম, ঠিক আছে? তাই তারা আল্লাহর অস্তিত্ব পাইলেও বলবো না যে আল্লাহর অস্তিত্ব আছে। তখন যখন তারা নেগেটিভ কথা বলো, তখন যারা অ্যাথিজম করে বা নাস্তিক তারা এগুলি প্রমোট করে, যেমন যে আসিফ মহিউদ্দিনের মতন, মুফাসসিরের মতন প্রমোট করে। যেমন কোরআন নিয়ে নেগেটিভ কথা বললেই দেখবেন যে ইউটিউবে বিদেশিরা পাগল হয়ে যায় এটা প্রমোট করার জন্য। তারপরে যতই হাবেলের টেলিস্কোপের মাধ্যমে আমরা জানতে পারি যে মহাবিশ্ব সম্প্রসারণশীল। তারপরে হচ্ছে গিয়া 1965 সালে আবার যখন রবার্ট পেনজিয়াস আর কার বন্ধু আছে, ওরা দুইটা মিলে বাইর করছে যে ব্যাকগ্রাউন্ড রেডিও নলেজ। কিন্তু ওরা যতই আধুনিকভাবে এটা বের করুক, কিন্তু 1820-25 সালের দিকে যে বিজ্ঞানী অলবার্ট যে বের করছে, তারপরে বিজ্ঞানীরা বলতেছে যে তখনই আমাদের বোঝা উচিত ছিল যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, ঠিক আছে? কারণ যদি সম্প্রসারণশীল না হয়, ওরা যে পরিমাণে আলো বিকিরণ করবে, কারণ ফোটনটা ধ্বংস হয় না, ওই আলোটা আলটিমেটলি একসময় পৃথিবীতে এসে পড়তোই, এবং পৃথিবীতে বর্তমানে যে আলো আছে এর থেকে 60,000 গুণ বেশি আলোকিত থাকতো। আর আমাদের যারা মানে কোরআনে তো প্রায় কসমোলজি নিয়ে মোটামুটি অনেক আয়াত আছে, ঠিক আছে? হুজুরদের এগুলি নিয়ে মানে প্রপার গবেষণা না করে, প্রপারলি ভালো করে না পড়ে, এগুলি নিয়ে আলোচনা না করাটাই ভালো, ঠিক আছে? কারণ কি বললাম না যে আমাদের মুসলমানদের প্রতিটা কথা প্রিসাইসলি নাস্তিকরা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে এটারে অস্ত্রোপচার করে, ঠিক আছে? যেমন আমাদের আদনান হুজুর ভুল কথা বলে ফেলাইছে মহাবিশ্ব সম্পর্কে, 7 আসমান সম্পর্কে, আবার মুফতি কাজী ইব্রাহিম বলে ফেলাইছে। তো এইগুলি নিয়ে কিন্তু নাস্তিকরা হাসাহাসি করে। ওরা তো একটু সুযোগ পাইলেই হয়েছে। আর ওই যে আমাদের আসিফ মহিউদ্দিনও তার কসমোলজি নিয়ে ধারণা না থাকার কারণে সেও বলে যে রাত বলতে কিছু নেই, ঠিক আছে? আর আমাদের শ্রদ্ধেয় হুজুরা তো অল টাইমে ওদেরকে এত তুচ্ছতাচ্ছিল্য করে। এই যে স্টিভেন হকিং রে ওই একদিন এক ভিডিওতে দেখতেছি, এক নাম করে হুজুরই, বাল হুজুর, সে বলতেছে যে আরে কি একটা মূর্খ, কই জানি থাকে, আমেরিকায় থাকে, আমেরিকার আর কোন শহরে নাকি থাকে, ওই শহরের একটা মহল্লায় থাকে, ওই মহল্লার কোন একটা গলিতে থাকে, এই গলির ভিতরে একটা বাসা আছে, ওই বাসায় থাকে, ওই বাসার ভিতরে একটা রুম আছে, ওই রুমের মধ্যে থাকে প্রতিবন্ধী, চেয়ারে বসে থাকে, মাথার সাথে বলে কি ব্রেন ট্রেনের সাথে কম্পিউটারের সাথে যুক্ত, ওই রুমে বসে বলে দেয়ার ইজ নো গড। ওর মতো আহাম্মক কি হইতে পারে? এইভাবে আমাদের হুজুররা এই বিজ্ঞানীদেরকে অপমান করে, ঠিক আছে? তারা অপমানিত হওয়ার যোগ্যই, ঠিক আছে? কারণ হুজুরদের স্পিরিচুয়াল ট্যালেন্টের সাথে তো আর ওরা পারবো না, ঠিক আছে? ওরা হুজুররা হয়তো বা কোরআনের 6,666 আয়াতের মধ্যে 50-60টা আয়াতেই তারা কম বুঝে, বাকিগুলিতে খুব ভালোভাবে বুঝে, ঠিক আছে? এবারে আরেকটা কথা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, শেষ করে দিব এখন। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে কিন্তু ওই যে কোরআনের তাফসির করতে কিন্তু আল্লাহ তাআলা না করে দিয়েছিল, ঠিক আছে? কোরআনের তাফসির করতে বলছে হচ্ছে কি আমাদেরকে, যারা হুজুর সাধারণ মানুষ, তারা কোরআনের তাফসির করতে পারবে, ঠিক আছে? কারণ কি
নবীজির আমলে যে কয়টা আমাদের আল্লাহ তাআলা যে কয়টা আয়াত নাজিল করছে, নবীজি কিন্তু সবগুলি নবীজি অনেক জ্ঞানী, কিন্তু সে কিন্তু সব কিছু সম্পর্কে জানে না, ঠিক আছে। এমন ধরেন যে 6666টা আয়াত নাজিল হয়েছে, আজকে এক সাহেব এসে বললো যে হুজুর এটা কি, এটা হুজুর আমাদের নবী পারলো। তারপর আরেক দিন আরেক ইহুদি এসে ধরেন বা সাহেবী এসে বললো যে আল্লাহ নবী, আল্লাহ তাআলা যে বলছে রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে ঢুকাবো, এটা মানে কি, এটা কিন্তু নবীজি কিন্তু এটা পারবো না, ঠিক আছে। তখন তখন বা নবীজি পারলেও, বা নবীজি আল্লাহ ওই জ্ঞান দিয়ে যদি দেয়, পারলেও এমনিতে নবীরা সবাই পাগল বলতো, তখন আরও পাগল বলতো, কয় যে সে তো পুরো এখন সে পুরো উন্মাদ হয়ে গেছে, বলে যে পৃথিবী নাকি সূর্য চারদিকে ঘুরে, সূর্য আবার তার গ্লাসকে চারিদিকে ঘুরে, এটা তো তারা বিশ্বাস করতোই না। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমার কাজ হচ্ছে আয়াত পড়া শোনানো, তুমি শুধু পড়া দাও। আর আমার নবীর ঠেরও দিছে যে যদি 19-20 হয় তাহলে তার শাহরগের রক টাইনা ছিঁড়ে ফেলাইব, এরকম ঠেরও দিছে। তাই নবী কখনোই কোরআনের ব্যাখ্যা দিত না। কোরআনের ব্যাখ্যা জন্য আলাদা, মানে নবী ছাড়া বাকি সবাই কোরআনের ব্যাখ্যা দিতে পারবে, নবী কখনো কোরআনের ব্যাখ্যা দেয়নি। ওরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের মুসলিম সংখ্যা বাড়বে। আমাদের একটু ভুলের কারণে আমরা আফ্রিকাটা হারাইছি। যেমন হাদিসে আছে যে যেখানে উট যাবে না সেখানে তোমরা জিহাদ করবা না বা শাসন করবা না। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছিল যে আমি নবীর শাসন করার জন্য দিছে, একটা জায়গা দিছে, মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার, মানে ব্যাবিলন এবং তার আশেপাশে, মক্কা থেকে মরক্কো থেকে হিমালয় পর্যন্ত এতটুকু জায়গায় সে জিহাদের মাধ্যমে শাসন করবে, ঠিক আছে। কিন্তু তারা সাহাবীরা চলে গেছে স্পেনে 1000 বছর শাসন করে একজনকে মুসলমান করতে পারে না। ওই দিক দিয়ে আফ্রিকায় তো কালো সাদা চামড়া দেখে মনে গেছিল সাহাবীরা সুন্দরী মেয়েদের জন্য হয়তো বা গেছে, আর আফ্রিকা তো কালো কালো মায়া। ওইদিকে আবার খ্রিস্টানরা চলে গেছে, খ্রিস্টানরা যায় আবার প্রচুর পরিমাণের আফ্রিকানদেরকে খ্রিস্টান বানায় ফেলাইছে। কিন্তু এই খ্রিস্টানগুলি আমাদের ভাগে পড়তো, কিন্তু আমাদের সাহাবীদের ভুলের কারণে আমরা এত বড় একটা, সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহ ভালো জানে। ওরা হয়তো আবার হবে, মুসলমান হবে। আর সবচেয়ে বড় সমস্যা কি, ইয়ারা যে ইহুদিরা কিন্তু ধর্ম প্রচার করে না, ঠিক আছে। ইহুদিরা ধর্ম প্রচার করে না, কারণ হচ্ছে গিয়া ইহুদি যারা আছে ওরা ইহুদির ব্লাডেরই, ওদের একবারে নূহ নবী থেকে শুরু করে ওদের বা ইয়াকুব নবী থেকে শুরু করে মুসা নবী যারা উম্মত ছিল ওদের থেকে সিলসিলা সব আছে। যেমন একজন ইহুদি যদি আরেকজন নন ইহুদির বিয়ে করে, ওদের বাচ্চা হলে ওই বাচ্চাটাকে নন ইহুদি ধরা হবে না, ঠিক আছে। এই জন্য ওদের ধর্মপ্রচার করার কোনো প্রয়োজন পড়ে না। আর খ্রিস্টানরা ধর্মপ্রচার করতে করতে বাংলাদেশে এসে পড়ছে। ময়মনসিংহ অনেক মানুষে করতেছে, খ্রিস্টান বানাইতেছে। তারপরে বান্দরবন, রাঙ্গামাটি, রংপুর এগুলি বানাইতেছে। আর আমাদের হুজুররা হাদিস পড়াইতেছে আমাদেরকে এমনভাবে মুখস্থ করে। পাওয়ার পয়েন্টে আপনাদেরকে দেখাইতে পারলে ভালো হইতো। আবার আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আর আমি এত কিছু পারিও না। এই যে খালি ভিডিও করি, আপলোড করি, কত কিছু মানুষ করে, এত কিছু বুঝি না। আমার কাজ হচ্ছে কি বলা, আমি বলে যাই, বাকিরা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।